তোমার গিফট। এটা তোমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল আপনাদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। 10 নভেম্বর ছিল আমার ছোট মেয়ে মানহার জন্মদিন। তো তার জন্মদিনে আমি কি রান্না করেছি তার জন্য, তার পছন্দের চকলেট কেক বানিয়েছি, তার পছন্দের বিরিয়ানি করেছি। তো সবগুলা মিলিয়েই থাকছে আজকের এই ব্লগটা। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা আজকের ব্লগটা দেখে আসি। প্রথমেই ওর বার্থডের 1 সপ্তাহ আগে আমি এখন একটা পেপার ব্যাগ বানিয়ে নিচ্ছি। তো এটার ভিতরে করে আসলে ওকে আমি গিফট দিব আর কি, ছোটোখাটো কিছু গিফট দিব। মাশাআল্লাহ আমার বাচ্চারা কিন্তু খুবই লক্ষ্মী, কারণ ওদেরকে আমি অল্প কিছু দিলেই কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায়। কারণ বার্থডেতে আসলে ওদেরকে গিফট দিলে ওরা অনেক বেশি খুশি হয়। তো যার জন্য আমি ওদের বার্থডেতে টুকটাক ওদেরকে কিছু দেওয়া ট্রাই করি আর কি। যদিও সামান্য কিছুই দেই, তারপরেও কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখানে আমি একটা পেপার ব্যাগ বানিয়ে নিচ্ছি। এই ব্যাগের ভিতরে ওকে আমি গিফট করব। তো এখানে আমি একটা না দুইটাই বানিয়ে নিব, কারণ আমি একজনকে আসলে গিফট দেই না, কারণ দিলে দুজনকেই দিতে হয়, মিনহা মানহাকে। যেহেতু মাহাদ এখনো ছোট, এজন্য ও আসলে গিফটের কিছু বুঝে না পুরোপুরিভাবে, এজন্য আসলে ওকে দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে আমি কিন্তু একটা ব্যাগ বানিয়ে ফেলেছি। তো এটার কিন্তু টিউটোরিয়ালটা আমি কয়দিন পর আপলোড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর মাহাদ বেবি এখান দিয়ে এসে আমাকে অনেক বেশি বিরক্ত করতেছিল যখন আমি এগুলা বানাইতেছিলাম। তো এই যে আমার দুইটা পেপার ব্যাগ বানিয়ে নেওয়া শেষ। এগুলার ভিতরে আমি ওদেরকে গিফট দিব। তো এই যে আমি ওদের গিফটগুলা বের করে নিয়েছি। তো আমি এখন ব্যাগের ভিতরে সবগুলো আসলে ঢুকিয়ে নিব। তো বললাম না যে এখানে আসলে অল্প কিছুই, এখানে ছিল মানে ক্লিপ ছিল ছোট ছোট কয়েকটা, এগুলা কিন্তু খুবই সুন্দর ক্লিপগুলা। তো এরপর ব্যাস লাইট ছিল, এখানে কিন্তু হ্যাপি, তারপর লাভ আরও কি জানি লেখা ছিল। তো আমি মানহার জন্য দুইটা রাখলাম, মিনহার জন্য একটা। এরপর ছিল কিচেইন, তো 2 রকম ছিল কিচেইন, 2টা করে ছিল। এরপর মানহা খুবই পছন্দ করে ছোট ছোট ব্যাসলিনগুলা, এজন্য ব্যাসলিনগুলা নিয়েছি আমি ছোটগুলা। তো আমি এখন সবগুলা ঢুকিয়ে নিচ্ছি ওদের দুইটা ব্যাগের ভিতরে। এরপর আমি আবার দুইটা ড্রেসও দিব ওদেরকে। তো ওইগুলো আমি আসলে বলবো যে ওদের বাবা দিয়েছে। তো তারপর কিন্তু ওর বাবাও ওকে আবার টাকাও দিয়েছিল মানহাকে। তো যাই হোক, এখন আমি এগুলা ঢুকিয়ে নিচ্ছি। তো এর 2-3 দিন আগে আমি ওর জন্য একটা বার্থডে কার্ড বানিয়ে রেখেছিলাম। তো সেটা আপনাদেরকে একটুখানি ক্লিপস দেখাচ্ছি আর কি। তো এই বার্থডে কার্ড আমি কয়দিন পর আপলোড করে দিব কিভাবে বানিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। কারণ ওরা আমাকে বার্থডে হোক কিংবা ঈদে হোক কার্ড গিফট করে, তো ওরা বানিয়ে আমাকে গিফট করে, যার জন্য ভাবলাম আমি ওদেরকে বানিয়ে গিফট করি। তো ওরা আসলে খুবই খুশি হয়ে যায় এসব ছোটোখাটো জিনিসে। তো এজন্য আমি ওদের জন্য বার্থডে কার্ড বানিয়ে আসলে দেই, ওরা যেহেতু পছন্দ করে সেজন্য। এরপর আমি কিছু টুনা কাবাব বানিয়ে রাখতেছিলাম। তো আসলে বিরিয়ানি করব, এজন্য বিরিয়ানির সাথে টুনা কাবাব খেতে ভালো লাগে। তো এই যে আমার কাবাবগুলা বানিয়ে নেওয়া শেষ, আমি 2 প্লেট বানিয়েছি। তো এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা জাস্ট ওর বার্থডের দিন ভেজে নিব। তাহলে এটা ছিল ওর বার্থডের আগের দিন রাত্রেবেলা। তো আমি ও যেহেতু বাসার মধ্যেই আমি কেক বানাবো, তো এর জন্য আমি চকলেট গানাশ বানাচ্ছি। আর এটা আমি কয়দিন পর আপলোড করে দিব কিভাবে আপনারা চকলেট গানাশ বানাতে পারেন। তো এটা আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে আর কি পরের দিন এটা মানে কেকের মধ্যে ইউজ করা যাবে আর কি। তো আমি চকলেটটা মেল্ট করে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম। এরপর ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব।
তো পরের দিন হচ্ছে আমি যখন কেক বানাবো এরপর হচ্ছে ডেকোরেশন করব। এরপর হচ্ছে আমরা এগুলা লাগিয়ে নিয়েছি হ্যাপি বার্থডেটা, তারপর হচ্ছে কিছু বেলুন লাগিয়ে নিলাম। তো রাত্রিবেলা এগুলা করে রাখতেছি যেন সকালে আমার সব কাজগুলো হয়ে যায় আসলে। তো এই যে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলাকে হচ্ছে রান্না করব। তো ও বলেছে যে চিকেন বিরিয়ানি খাবে এজন্য। তো এই জন্য হচ্ছে আমি চিকেন বিরিয়ানিটাই করতেছি আর কি। তো এটা হচ্ছে ওর বার্থডের দিন সকালবেলা আমি হচ্ছে আগে মানে বিরিয়ানিটা করে ফেলবো। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি হচ্ছে মানে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বেশি কিছু আমি আবার করব না, জাস্ট চিকেন বিরিয়ানি করব, তারপর হচ্ছে ফ্রাইড চিকেন করব, আর কাবাব, ডিম, সালাদ এগুলাই থাকবে আর কি। তো এখন হচ্ছে আমি কেক বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি হচ্ছে 2টা কেক বানাতে হবে, কারণ আমি হচ্ছে দোতলা কেক বানাবো, তো যার জন্য হচ্ছে আমার 2টা কেক লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি একটা বানিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে আমি আরও একটা বানিয়ে নিব আর কি। তো এখানে প্রথমেই ডিম নিয়ে তারপর হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্সড করে তারপর যা যা পরিমাণ মতো দেওয়ার আর কি দিয়ে দিচ্ছি। তো এটার রেসিপি আমি বানিয়েছি, আমি হচ্ছে কদিন পর আপলোড করে দিব। এরপর হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। আর আমি হচ্ছে বানাচ্ছি চকলেট কেক, কারণ আমার মেয়েরা হচ্ছে চকলেট কেক খুবই পছন্দ করে। আর মানহা বলেছিল যে ও চকলেট কেক খাবে, চকলেট কেকই বানাতে হবে। আর আমি বলেছিলাম কিনে আনার জন্য, সে বলেছে ওইগুলা নাকি মজা নাই, আমি বানালেই মজা হবে। তো যাই হোক, আসলে ভালোই লাগে, আর নিজের হাতে কোনো কিছু করতে আমার খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য। তো এখন হচ্ছে আমি এই জন্য চকলেট কেকই বানিয়ে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু চকলেট কেকটা হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি আরও একটাও বসিয়ে দিয়েছি। তো এটাকে উঠিয়ে নিলাম ঠান্ডা করে। আর আমার চিকেনটাও হচ্ছে রান্না হয়ে গিয়েছে। তো এই যে অন্য একটা মোল্ডে আমি হচ্ছে আর একটা চকলেট কেকও বানিয়ে নিয়েছি, 2টাই কিন্তু চকলেট কেক বানিয়েছি। তো এখন হচ্ছে আমি ডেকোরেশন করব। তো এই যে আমার 2টা কেক রেডি। আর এই যে আমি হচ্ছে চকলেট গানাশটা বের করে নিয়েছি, সেটা কিন্তু একদমই ঠিকভাবে রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কেকগুলোকে কেটে নিয়ে তারপর হচ্ছে সুগার সিরাপ দিয়ে, এরপর হচ্ছে এখন ক্রিম দিয়ে মানে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে আমি হচ্ছে খুবই তাড়াহুড়া করে করতেছিলাম, যেহেতু একা হাতে সব কিছু করতেছি। আর দুপুরে হচ্ছে আমার ননদকে বলেছিলাম, শুধু আমার ননদ এসেছিল আর কাউকে বলি নাই, তো ওনার ফ্যামিলি আসবে আর কি। তো তারপরেও হচ্ছে কেউ আসলে আসলে সব কিছু সময়ের মধ্যে করতে পারাটা আসলে আমার কাছে ভালো লাগে, কারণ বেশি টাইম হয়ে গেলে আসলে ভালো লাগে না, যেহেতু দুপুরবেলায় ওনারা আসবে আর দুপুরের 2টার আগেই হচ্ছে আমি সব কাজগুলো আমার শেষ করতে হবে। তো যেহেতু রান্না বাড়া কমই ছিল, শুধু মানে কেক বানানো, তারপর হচ্ছে কেক ডেকোরেশন করা, এগুলা করাই হচ্ছে আর কি টাইম লেগে যায়। তো এই জন্যই হচ্ছে আমি খুবই তাড়াহুড়া করে করতেছিলাম, যেন সময়ের মধ্যে সবগুলা কাজ আমার ঠিক মতো মানে শেষ হয়ে যায় আর কি, এই জন্য। তো এই যে আমি হচ্ছে এটাকে মানে ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন হচ্ছে 10-15 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ক্রিমটা সেট হওয়ার জন্য। তো এই ফাঁকে হচ্ছে আমি আবার যে KFC স্টাইলে চিকেনটা বানাবো সেটাও ম্যারিনেট করে নিয়েছি। তো এটা আসলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয় আর কি। আর এখানে হচ্ছে আমি ময়দাটাও রেডি করে নিয়েছি। আর এখান দিয়ে হচ্ছে আমি রাইসটা রান্না করে চিকেন বিরিয়ানিটাও রেডি করে ফেলতেছি কেকটাকে ফ্রিজে রেখে, কারণ হচ্ছে সব কিছু আসলে মানে খুব তাড়াতাড়ি করতে হবে এই জন্য, কারণ অলরেডি কিন্তু 12টা-1টার মতো বেজে গিয়েছে। তো এই যে আমার কিন্তু বিরিয়ানিটা এখন রেডি, এটাকে জাস্ট দমে এখন রেখে দিলে কিন্তু এটা মানে হয়ে যাবে। এটা সব কিছু রেডি করা শেষ। কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর হচ্ছে আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো প্রথমে মনে করেছিলাম আসলে ক্রিম দিয়েই করব, পরে ভাবলাম যে যেহেতু আমি এগুলা কিনে এনেছিলাম কেক ডেকোরেশন করার জন্য, তো এগুলা আসলে মানে ফ্লাওয়ার আর কি, এগুলা দিয়ে এখন দেখলাম যে সবাই কেক ডেকোরেশন করে, দেশেও তারপর হচ্ছে বিদেশেও। এখানেও দেখলাম
মানে বাহিরে যখন কেক কিনে আনা হয় তখন হচ্ছে এই প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো দিয়ে কেক ডেকোরেশন করে। তো ভাবলাম হচ্ছে আমিও এবার এগুলা দিয়েই করি। তো এই যে আমার কিন্তু কেক ডেকোরেশন করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে, খুবই সুন্দর। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। কেকটা রেডি করে আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন চলে আসলাম হচ্ছে আমি চিকেনগুলো রেডি করার জন্য, যেহেতু চিকেনগুলো হইতে হইতে অনেক টাইম লেগে যাবে। তো এখানে 1 কেজি চিকেন উইংস ছিল, আমি সবগুলাই করেছি, কারণ হচ্ছে মিনহা মানহাও চিকেন উইংস খুবই পছন্দ করে এই জন্য। তো এই যে আমার কিন্তু সবগুলা চিকেন উইংস এখন একদমই রেডি। আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কেক বানানোর পর হচ্ছে কিছু অংশ থেকে গিয়েছিল, তো সেগুলা দিয়ে হচ্ছে আমি কিছু কি বলে এগুলাকে, কেক পপস বানিয়ে নিয়েছি। আর এখানে কাবাবগুলো ভাজতে। তো এরপর হচ্ছে মিনহা মানহাকে বললাম তোমরা রেডি হও, আমি হচ্ছে এখন গিফট দিব তোমাদেরকে। বার্থডে কার্ড তোমার। সুন্দর হয়েছে। তোমার গিফট। এটা তোমার। ওয়েলকাম। বাইর করো একটা একটা করে। ইয়ে করো, এভাবে করলে নিচের দিকে পড়বে, এভাবে করলে সবগুলো আসবে। Thank you, Mommy. So cute. Thank you, Mommy. পছন্দ হয়েছে মানহা? কোনটা বেশি পছন্দ হয়েছে? আরেকটা আছে গিফট, ওয়েট। এটা তোমার বাবার পক্ষ থেকে। ড্রেস। That's cute. Thank you. ওয়েলকাম। তো ওদেরকে হচ্ছে আমি গিফটগুলো দিয়ে দিয়েছিলাম, আর ওরা কিন্তু খুবই পছন্দ করেছে। বললাম না যে আমার বাচ্চাদেরকে আসলে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না, ওরা কিন্তু অল্পতেই মাশাআল্লাহ খুশি হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি খাবারগুলোকে সার্ভ করে নিয়েছি। আমরা আগে খেয়ে নিব, তারপর হচ্ছে কেক কাটবো। তো এখন হচ্ছে আমি কেকটাকে বের করে নিয়েছি, এখন আমরা কেক কাটবো। আর এই যে 3 ভাই বোন মাশাআল্লাহ দাঁড়িয়েছে। আর কেক কাটার সময় কি যে মজা হয়েছিল, যখন মোমবাতি মানে ইয়া করবে, একবার মানহা কান্না করে, একবার মাহাত কান্না করে, তার বা ফু দিবে আর কি। ফুদে ফুদে ফুদে। দাও দাও দাও, সবাই হ্যাপি বার্থডে বলবে, দাও। Happy birthday to you. Fuda, fuda, fuda. Oh, mashallah, yeah. হয় নাই। দাও দাও দাও। Yeah, happy birthday. Mantap dah. Fu fu fu. Pudu 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 pudu. Anak kek kamu tuh putar
হ্যাপি বার্থডে মাহাত। তো মাহাতের তো বার্থডে হয়ে গেছে। তো দেখতেই পেলেন আসলে মোমবাতি ফু দেওয়ার জন্য ওরা কি যে করতেছিল। তো আসলে ভালোই লাগতেছিল, ওরা অনেক বেশি দুষ্টামি করতেছিল। তো কেক কাটা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে হচ্ছে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কেকের ভেতরটা কীরকম হয়েছে। তো কেকটা কিন্তু খুবই মজার হয়েছিল, একদম মানে দোকানের মতো, দোকানে কেক যেরকম হয় ওই রকমই হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার 3টা বাচ্চার জন্যই অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নিয়ে হায়াত দেয়, মানুষের মতো মানুষ করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।